আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ এমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করব, এই হাদিসটি শোনার পর আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। প্রথমে হাদিসটি শুনুন, তারপরে বাকি আলোচনায় আসছি। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাআল মুফলিস, এ সাহাবায়ে কেরাম তোমরা কি জানো মুফলিস কে, নিঃস্ব ব্যক্তি কে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে মুফলিস তো ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নেই, অর্থাৎ কোনো টাকা নেই এবং কোনো সম্পদ নেই। আমরা তো তাদেরকেই মুফলিস ভেবে থাকি। সাহাবায়ে কেরাম দুনিয়ার দিকে লক্ষ্য করে এই উত্তরটা দিয়েছেন, কারণ দুনিয়ায় যার কাছে অর্থ সম্পদ নাই সেই ব্যক্তি নিঃস্ব বা মুফলিস বলে বিবেচিত। তো আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস নিঃস্ব তো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, ওই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে নামাজ, রোজা এবং যাকাতের সাথে। অর্থাৎ তার কাছে নামাজের নেকি থাকবে, তার কাছে রোজারও নেকি থাকবে এবং তার কাছে যাকাতেরও নেকি থাকবে। তো এই ব্যক্তি উপস্থিত হবে কিয়ামতের দিন। ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। এই ব্যক্তি নামাজ, রোজা এবং যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে ঠিকই, কিন্তু উপস্থিত হবে এমন অবস্থায় যে সেই ব্যক্তি পৃথিবীতে কাউকে গালি দিয়েছে, পৃথিবীতে কারো প্রতি অপবাদ দিয়েছে, পৃথিবীতে কারো মাল ভক্ষণ করেছে, পৃথিবীতে কাউকে হত্যা করেছে বা পৃথিবীতে কাউকে আঘাত করেছে। তো এই মতো অবস্থায় এই ব্যক্তি উপস্থিত হবে। তাহলে একদিকে তার নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, আরো অন্যান্য সব নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ কয়েকটি উল্লেখ করেছেন, কিন্তু তার সঙ্গে তো আরো অন্যান্য নেকি থাকবে। তো একদিকে তার নেকি আছে, কিন্তু পৃথিবীর বুকে মানুষকে কষ্ট দিয়েছে, কারো মাল খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, এগুলো তার সঙ্গে থাকবে। এবার সেই দিন যাকে গালি দিয়েছে, যাকে কষ্ট দিয়েছে, যাদের হক নষ্ট করেছে, যাদের হক মেরে দিয়েছে, এই সমস্ত মানুষগুলো একদিকে উপস্থিত হয়ে তারা হিসাব চাইবে, তারা বিচার চাইবে। তখন সেই ব্যক্তির কাছে তো দেওয়ার মতো সম্পদ থাকবে না বা অর্থ থাকবে না। পরকালে যা হবে নেকি এবং বদি, অর্থাৎ নেকি এবং গুনার মাধ্যমেই লেনদেন হবে। তো এই ব্যক্তির নেকি থেকে ওদেরকে দেওয়া হবে, যাদেরকে পৃথিবীতে কষ্ট দিয়েছে, ক্ষমা চেয়ে নেয়নি, ওই নেকি থেকে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ কাউকে গালি দিয়েছে, তার পরিবর্তে নেকি দিতে হবে। কারো হক নষ্ট করেছে, মাল খেয়ে নিয়েছে, তো এই পরিস্থিতিতে নেকি দিয়ে শোধ করতে হবে। কাউকে আঘাত করেছে, মানে যে যা পাপ করেছে, যে যেভাবে বান্দার হক নষ্ট করেছে, তাকে ওই দিন নেকি দিয়ে শোধ করতে হবে। বড় দুঃখের বিষয় হলো, নেকিগুলো দিতে দিতে যখন সব শেষ হয়ে যাবে, হাদিসের ভাষা হলো ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তাদেরকে দেওয়া হবে তার নেকি থেকে, তাদেরকে তার নেকি থেকে দেওয়া হবে। তারপরে কি হবে? ফা ইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এই যে নেকিগুলো যখন শেষ হয়ে যাবে, তারপরেও কিছু পাওনা যখন থেকে যাবে, তখন কি হবে? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, তারপর যখন নেকি শেষ হয়ে যাবে, এখনো পাওনা থেকে যাবে, তখন ওই যে পাওনাদারের গুনাহগুলো এর উপরে চাপিয়ে দেওয়া হবে। তারপরে হাদিসের ভাষা শুনুন, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো এই ব্যক্তি হলো মুফলিস, এই ব্যক্তি হলো নিঃস্ব। যেই ব্যক্তি নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে ঠিকই, কিন্তু পৃথিবীর বুকে মানুষের হক নষ্ট করার জন্য নেকি ফুরিয়ে যাবে, বরং সে ওদের গুনাহগুলোও নিয়ে নিতে বাধ্য হবে, কারণ পরিশোধ করতে হবে। সেই দিন এমন একটা দিন, কারোর সঙ্গে কোন রকম বেইনসাফি হবে না। আজ ক্ষমতার জোরে পৃথিবীতে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মাল হরণ করা, মানুষকে আঘাত করা, মানুষকে ব্যথা দেওয়া, মানুষের প্রতি অত্যাচার করা, জুলুম করা, এটা তো পারছেন আপনি। কিন্তু সেই দিন এর হিসাব দিতে হবে এবং এর প্রতিদানও দিতে হবে। কি দিয়ে দেবেন? নেকি দিয়ে দিতে হবে। নেকি ফুরিয়ে গেলে ওই ব্যক্তির গুনাহ আপনার উপরে
চাপিয়ে দেওয়া হবে। সেই দিন কারো প্রতি কোনো বেইনসাফি করা হবে না। তো হাদিসের ভাষ্য মতে মুফলিস ওই ব্যক্তি যার সবকিছু থাকার পরেও নিঃস্ব হয়ে যাবে, কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছেন। এবার একটা বিষয় জানার আছে, এখন যদি কোনো ব্যক্তি তওবা করে নাই, পৃথিবীতে মানুষকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কারো হক নষ্ট করেছে। অনেক মানুষ দেখা যায় যে কন্যা আছে এবং পুত্র আছে, পুত্রদের জমি জায়গা দিয়েছে, কন্যাদের বঞ্চিত করেছে। এইরকম আছে, ভাইকে কষ্ট দিয়েছে, ভাইয়ের জমি জোর করে দখল করে নিয়েছে, বাবা মারা যাওয়ার পর বেশি বেশি ভাই নিয়েছে, বোনদেরকে ফাঁকি দিয়েছে, বিভিন্ন চক্রান্ত করে সবকিছু ছিনিয়ে নিয়েছে, পৃথিবীতে কষ্ট দিয়েছে, মেরেছে সবকিছু। এবার সে তওবা করে নিল, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তওবা করলো, হজ করলো, তাহলে কি মাফ হবে? মনে রাখতে হবে, হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, যেমন ইবাদত বান্দেগি, নামাজ রোজা হজ যাকাত যা কিছু রয়েছে, এগুলো হলো হকুল্লাহ। আপনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আপনাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ ইচ্ছা করলে এই ফরজ ছেড়ে দেওয়ার জন্য আপনাকে আযাবও দিতে পারে, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। এবার যদি বান্দার হক নষ্ট করে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারো অর্থ সম্পদ লুটপাট করে খেয়ে থাকেন, কাউকে আঘাত দিয়ে থাকেন, অপবাদ দিয়ে থাকেন, কারো সম্পর্কে বাজে অপবাদ দিয়ে থাকেন, কাউকে ব্যভিচারের অপবাদ দিয়ে থাকেন, যাবতীয় গুনাহ যার দ্বারা মানুষকে কষ্ট দিয়েছেন, আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেয়েছে, তাহলে হজ করুন, তওবা করুন, সারা রাত কান্নাকাটি করুন, তবু ওই গুনাহ মাফ হবে না যতক্ষণ সে নিজে, মানে যাকে কষ্ট দিয়েছেন, সে নিজে না মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ মাফ করেন না। পৃথিবী থেকে যদি ক্ষমা চাওয়ার পূর্বে আপনি মৃত্যুবরণ করে চলে যান ওই পারে, তাহলে এর হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে, মাফ পাবেন না। সেই জন্য বান্দার হক যেন নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। পৃথিবীতে আপনি খাবেন, চলবেন, ফিরবেন, আনন্দ করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রাখবেন আপনার ছোট্ট ছোট ভুলগুলো কিয়ামতের দিন এত বড় সাজা হিসাবে সামনে আসবে, যার মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনার নেকি শেষ হয়ে যাবে, আপনার গুনাহ আরো বেশি হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। তাই পৃথিবীতে মানুষকে কষ্ট দেওয়া থেকে, মানুষের হক মারা থেকে, মানুষকে অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকুন। এই হাদিসটার প্রতি একটু লক্ষ্য রেখে চোখ খুলুন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। আশা করি এই আলোচনা শোনার পর আপনি একটু না একটু ভাবতে শুরু করেছেন যে কাকে কাকে কষ্ট দিয়েছেন। এখন যাদেরকে কষ্ট দিয়েছেন আপনি হয়তো চিনেন, আপনি বেঁচে আছেন, সেও বেঁচে আছে। এখন আপনি গিয়ে তার কাছে একটু ক্ষমা চেয়ে নিতে পারবেন। কি হবে? ক্ষমা চাইলে মান সম্মান কি কমে যাবে? এই ছোট্ট একটা ক্ষমা চাওয়ার বদৌলতে সে যদি আপনাকে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন বেঁচে যাবেন। তো কে কাকে কষ্ট দিয়েছেন, কে কাকে অপবাদ দিয়েছেন, কে কাকে মেরেছেন, কে কার হক নষ্ট করেছেন, মনে করুন, খাতায় নোট করুন এবং পৃথিবীতে সমাধান করে নিন। না হলে কিয়ামতের দিন এর সমাধান করতে পারবেন না। যা নেকি আছে সব দিয়েও সমাধান হবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।